আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা টোটাল ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করব। ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার। আ আমাদের ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র এডুকেশনাল ভিডিও হিসেবে আমরা তৈরি করি। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা এডুকেশনাল ভিডিও এবং ভিডিও থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আবারও মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র এটা একটা এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? সো আজকে এখন বাজে আমি যখন রেকর্ড করছি ৬টা ৩৭ এর কাছাকাছি বাজে। ঠিক আছে? সন্ধ্যা এবং সন্ধ্যা ৭:৩০ র দিকে আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হবে। তখন কিন্তু আমরা ভালো লেভেলের ভলিউম মার্কেটে ঢুকতে দেখব। ঠিক আছে? আর আমরা যদি ইউএস স্টক মার্কেটে চলে আসি সেক্ষেত্রে S&P 500 ইন্ডেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে S&P 500 কি? S&P 500 হলো গিয়ে ইউএস এর টপ ৫০০ স্টকের একটা গড় বলতে পারেন। সেক্ষেত্রে এইটা আমরা দেখতে পারবো দেখুন একদম অল টাইম হাই এ কিন্তু রয়েছে। সুতরাং এইটা আপনি বলতে পারেন যে ভাই আমরা ট্রেড করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ইনভেস্ট করি ক্রিপ্টোকারেন্সিতে মার্কেটে। বাট আপনি ইউএস স্টক মার্কেটের ইন্ডেক্সকে কেন দেখাচ্ছেন? সো দেখুন ইউএস স্টক মার্কেট আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। অনেক ইম্পোর্টেন্ট আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে রয়েছি। কারণ এর দ্বারা আমরা ইউএস ইকোনমিক্স এর অবস্থার কিছুটা ধারণা পেতে পারি। ঠিক আছে? আমেরিকার অর্থনৈতিক অবস্থার কিছুটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। তো সেইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি অল টাইম হাই এ রয়েছে এবং এটা দ্বারা বোঝায় যে আমেরিকার আ আসলে অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ নয়। মানুষজন আসলে ইনভেস্ট করার মতো সাহস পাচ্ছে। আর আপনারা জানেন আসলে আমেরিকান স্টক মার্কেটে, ইউএস স্টক মার্কেটে শুধু আমেরিকান জনগণ নয়, মেক্সিমাম ওয়ার্লড ওয়াইড কিন্তু এখানে ইনভেস্ট করে। ঠিক আছে? ওয়ার্লড ওয়াইড বড়, বড় ট্রেডারেরা এইখানটাতে ইনভেস্ট করে। সো এইটা আপনারা সকলেই জানেন যে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হলো গিয়ে মার্কেটের বড় ভাই হলো গিয়ে আমেরিকান স্টক মার্কেট। আমেরিকান স্টক মার্কেটে যদি ডাম্পিং আসার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আসলে ক্রিপ্টো মার্কেটেও ডাউন আসার চেষ্টা করে। অ্যান্ড আমরা এটাও দেখতে পাই যখন ইউএস স্টক মার্কেটে মানি ফ্লো হয় সেই ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই কি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু মানি ফ্লো হয়। যেমনটা আপনাদের একটা উদাহরণ দিয়ে বলা যায়। যেমন আপনারা যদি দেখেন বিটকয়েনে মানি ফ্লো হচ্ছে, বিটকয়েন পাম্পিং করছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই অল্ট কয়েন গুলো তো কিছুটা পাম্প আসার চেষ্টা করে। ঠিক আছে? দেন আমরা যখন দেখি বিটকয়েন কিন্তু ডাউন করছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই অল্ট কয়েন গুলো কিন্তু তার চাইতেও ভালো ডাউন করে। সেম ভাবে এই আমেরিকান স্টক মার্কেট যদি পাম্প করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটও পাম্পিং করার চেষ্টা করে। কারণ আপনারা জানেন মেক্সিমাম বড়, বড় ট্রেডাররাই কিন্তু আসলে ইউএস বেস, ঠিক আছে? ইউএস থেকে কিন্তু তারা ট্রেড করে। সুতরাং এইটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট এবং এটা আমাদের ইন্ডিকেট করছে অনেক উপরের দিকে রয়েছে এবং আজকে ৭:৩০ টার দিকে লক্ষ্য রাখতে হবে। ভিডিও তখন আপলোড হবে কিনা আমি জানি না। আপলোড হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আপনারা লক্ষ্য রাখবেন আসলে মার্কেট কেমন রিঅ্যাক্ট তখন করে। তো নেক্সট এ আরেকটা এনালাইসিস যদি দেই সেক্ষেত্রে অ্যা আপ প্রথমত ফান্ডামেন্টাল কিছু এনালাইসিস করে নিই। আপনারা জানেন টোটাল ওভারঅল আ নিউজগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন ফান্ডামেন্টাল নিউজ সেখানে আপনি দেখতে পারবেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প যে মার্কেটকে পাম্প করাতে চাচ্ছে এটা অন্ততপক্ষে আমার কাছে মনে হয় যে মোটামুটি লেভেলের এটা বলা যাচ্ছে। ঠিক আছে? কারণ তিনি চায়না বিভিন্ন ট্রেড ডিল নিয়ে আসছেন। লাইক চায়নার সাথে একটা ট্রেড ডিলে তিনি সাইন করেছেন। আমরা তার টুইটের মাধ্যমে জানতে পেরেছি। দেন আমরা আসলে ৪ তারিখে যে তার বিগ বিউটিফুল বিল যেটা সেটা কিন্তু অলমোস্ট আসলে রেডি সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। সুতরাং এগুলো ইন্ডিকেট করে যে মার্কেটে মোটামুটি পজিটিভিটি রয়েছে। অ্যান্ড আমাদের যদি আপনারা আ যুদ্ধের কথা বলেন মানে ওই সরি আমাদের ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সেটা কিন্তু এখন পর্যন্ত মানে থেমে রয়েছে। ঠিক আছে? যুদ্ধবিরতিতে রয়েছে এখন পর্যন্ত নিউজ উঠে আসেনি যে কোনো ডিল হয়েছে কিংবা আসলে সেটা শেষ হয়ে গিয়েছে। সো আমাদের সম্ভাবনা যদি থাকে যে আমাদের ওই ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভাই আসলে মার্কেটের জন্য মোটামুটি বলা যায় পজিটিভ মোমেন্টাম চলে আসবে। অ্যান্ড আমাদের কাছে এটা কিন্তু বলা যায় যে আপাতত আ তখন কিন্তু ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাইক বিটকয়েন, লাইক ইথেরিয়াম কিন্তু ভালো রকমের বাইং আসার চেষ্টা করবে। এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি BlackRock সহ অন্যান্য বড়, বড় ইনস্টিটিউট কিন্তু ETF এর থ্রুতে কিন্তু ভালো লেভেলের বাইং করছে। সো অনেকদিন ধরে তারা সেল করছে না খুব একটা বেশি। সো এটা একটা পজিটিভ দিক। এগুলো বলার একটাই কারণ আপনাদের টোটাল মোমেন্টামটা আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে মোমেন্টামটা কি রয়েছে মার্কেটের। ঠিক আছে? কোনোভাবেই
কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড গোল্ডের চার্টে যদি আসি সেক্ষেত্রে এটা আমাদের গোল্ডও আমাদের জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? গোল্ড শর্টার টাইম ফ্রেমে যদি আপনারা যদি দেখেন পাম্প করে, সেক্ষেত্রে আপনারা দেখতে পান যে বিটকয়েন কিছুটা কারেকশন আসার চেষ্টা করে। কিন্তু আদারওয়াইজ অন্যদিকে যদি চিন্তা করেন গোল্ডের মার্কেট ক্যাপ কিন্তু প্রচুর। এটা কিন্তু ধীরে ধীরে পাম্পিং করতেই থাকবে। ঠিক আছে? এটা ৩০ ট্রিলিয়ন থেকে ৬০ ট্রিলিয়ন, ৬০ ট্রিলিয়ন থেকে ৯০ ট্রিলিয়ন এর কাছাকাছি মার্কেট ক্যাপ ভবিষ্যতে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই গোল্ড পাম্প করলে বিটকয়েন ডাউন করে। সেটা একটা জিনিস কি এটা শর্টার টাইম ফ্রেমের কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের জন্য গোল্ড পাম্প করলে সেটা বিটকয়েনের জন্য খারাপ বলে আমার কাছে মনে হয় না। কারণ গোল্ড থেকে যারা ট্রেড করে সেই সমস্ত মানি কিন্তু পরবর্তীতে শিফটিং হয়ে আসলে ফ্লো হওয়ার চেষ্টা করে কিসে? মানে আমাদের আ ক্রিপ্টোকারেন্সিতে মার্কেটে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আসলে গোল্ডের শর্টার টাইম ফ্রেমে যদি আমরা ডাউনফল দেখতে পাই, অর্থাৎ এই মানিগুলো ফ্লো হয়, ঠিক আছে? মানিগুলো গোল্ড যখন শর্টার টাইম ফ্রেমে ডাউনফল করে, সেই ক্ষেত্রে এই মানিগুলো আসলে ফ্লো হয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পাম্প করে ফেলার মানে পাম্প করে, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেন পাম্প করার চেষ্টা করে। অ্যান্ড দেন যখন আবার গোল্ডটা পাম্পিং আসার চেষ্টা করে, সেখানেও ওই সমস্ত মার্কেট প্লেস গুলো থেকে আসলে গোল্ডে মানি আসার চেষ্টা করে। সো একটা সামথিং লাইক একটা কানেকশন, ঠিক আছে? এই কানেকশনটা বুঝতে হবে। আর লঙ্গার টাইম ফ্রেমে যখন আসলে গোল্ড পাম্প করে এটা উইকলি টাইম ফ্রেমে যদি আমি যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন লঙ্গার টাইম ফ্রেমে যখন পাম্প করে তখন এই যে দেখুন বিটকয়েনও কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে পাম্প করেছে। ঠিক আছে? লঙ্গার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে দেখুন পাম্প করেছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে লঙ্গার টাইম ফ্রেমে ডাজন্ট ম্যাটার। কারণ মার্কেটে প্রতিনিয়ত নতুন ট্রেডার আসবে। অনেক বড় ইনস্টিটিউট মার্কেটে ট্রেড করতে আসবে। বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু এই মার্কেটগুলোতে ট্রেড করবে। ঠিক আছে? সেক্ষেত্রে নতুন ফ্রেশ মানি এবং বিভিন্ন কান্ট্রিতে লাইক ইউরোপে লাইক আসলে আমেরিকায় বিভিন্ন কান্ট্রিতে যখন মানি প্রিন্টিং হবে, রেট কাট হবে, তারা কিন্তু আসলে এই ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতেই ট্রেড করবে। সুতরাং এটা থেকে ইন্ডিকেট করছেন যে তারা কিন্তু গোল্ডেও ট্রেড করবে, তারা কিন্তু বিটকয়েনেও ট্রেড করবে। সুতরাং আপনারা এটা দ্বারা এটা বুঝতে পারলেন যে ওভারঅল আসলে লঙ্গার টাইম ফ্রেমে গোল্ড পাম্পিং সেটা আমাদের জন্য খুব একটা বড় বিষয় নাই। বাট শর্টার টাইম ফ্রেমে যদি আপনারা লাইক 4 আওয়ার লাইক ১ দিন এইসব টাইম ফ্রেমে যদি গোল্ডকে পাম্পিং করতে দেখেন, সেক্ষেত্রে দেখুন আমরা আসলে বুঝতে পারি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তোবা কারেকশন শর্টার টাইম ফ্রেমে আসতে পারে। এই ক্ষেত্রে যদি গোল্ডকে দেখি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি এনালাইসিস করছি। গোল্ডকে যদি আমরা দেখতে পারি সেক্ষেত্রে আমরা গোল্ডকে কি দেখতে পারছি? যারা বোঝেন তারা কিন্তু বুঝতে পারেন যে ডাউন ট্রেন্ডে রয়েছে। দেখুন ডাউন ট্রেন্ডে এভাবে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে হয়তোবা এই মানিগুলো আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাইক বিটকয়েন, লাইক অন ইথেরিয়াম এই সমস্ত আ আসলে ক্রিপ্টোকারেন্সিতে ফ্লো হওয়ার চেষ্টা করবে অ্যান্ড দেন কিন্তু এগুলো পাম্পিং আসার চেষ্টা করবে, রাইট? আ এটাই ছিল মোটামুটি আজকের আমার এনালাইসিস। দেন ইথেরিয়ামে যদি যান, বিটকয়েনে ছোট্ট করে একটা এনালাইসিস দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে একটা ট্রেন্ড লাইনের মতো ছিল। বারবার ৩ বারের মতো কিন্তু রিজেকশন এই ট্রেন্ড লাইন থেকে এসেছে। সুতরাং মানে একটা লিকুইডিটি পুল উপরের দিকে ডেইলি টাইম ফ্রেমে এটা দেখা যাচ্ছে লিকুইডিটি পুল কিন্তু এই ডাইনামিক ট্রেন্ড লাইনের উপরে থাকবে। সেটা যারা ভিডিও রেগুলার বেসিস এ দেখেন তারা কিন্তু বুঝতে পারেন। সুতরাং এটা কিন্তু কারেকশন এ আসলে এই যে দেখুন এখানে ইমব্যালেন্স রয়েছে অ্যান্ড দেন এই টোটাল জোনটাই কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক জোন এজ এ ডেইলি টাইম ফ্রেমে। কারণ এর উপরে দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে। সুতরাং এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে? অর্ডার ব্লক জোন। অ্যান্ড দেন যদি মার্কেট কারেকশন নেয়, ঠিক আছে? গ্যাপগুলো পূরণ করতে নিচের দিকে আসে এই জোনগুলোতে আসার সম্ভাবনা থাকবে। আর ব্রেকআউট দিলে এটা ব্রেকআউট হয়ে গেলে তবে আমরা বলতে পারি যে আসলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ব্রেকআউট পেয়েছি অ্যান্ড দেন আমরা আস্তে উপরের দিকে যেতে পারি। আদারওয়াইজ আপাতত নয়। আপাতত দেখুন একদম রেজিস্ট্যান্স এর কাছ থেকে কিন্তু নিচের দিকে ঘুরে আসার চেষ্টা করছে। ঠিক আছে? তো মোমেন্টাম ভালো রয়েছে। ব্রেকআউট আসলেও হয়তোবা আসতে পারে। দেন ইথেরিয়ামের চিন্তা করলে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন এটা 0.5 লেভেল ছিল। যদি আপনি টোটাল এই ওভারঅল মুভের পরে বড় রকমের কোনো কারেকশন মার্কেটে আসেনি। দেন একটা কারেকশন সরি আমি 5 টা ড্র করি। 5 টা ড্র করলে আপনারা দেখতে পারবেন এই যে একটা মুভ দিয়েছে। এই মুভের পরে বড় রকমের কোনো আসলে ভালো একটা কারেকশন ইথেরিয়ামে আসেনি। জাস্ট একটা 0.5 লেভেলের আ মোটামুটি ডিসকাউন্ট লেভেল থেকে একটা হালকা টাচ করে প্রাইসটা উপরের দিকে উঠে গেছে ইথেরিয়ামের। নাও আমরা চিন্তা করতে পারি কি যে দেখুন একটু এনালাইসিস করলে ভিডিও লং হয়ে যায়। যদিও আপনাদের আমি জানি ভিডিও লং হলে আপনাদের জন্য কষ্ট হয়ে যায় ভাই। অনেক কথা কিন্তু বাদ থেকে যায়। ঠিক আছে? ভিডিও তারপরেও কিন্তু শেষ হতে চায় না। আই এম এক্সট্রিমলি সরি ভাই। এখান থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন। এটা বেয়ারিশ একটা অর্ডার ব্লক ছিল। এর নিচে ইমব্যালেন্স ছিল। ঠিক আছে? সুতরাং এটা একটা বেয়ারিশ অর্ডার ব্লক ছিল এই ক্যান্ডেলটা। অ্যান্ড এই ক্যান্ডেল থেকে কিন্তু কয়েকবার রিজেকশন এসেছে। ঠিক আছে? কয়েকবার রিজেকশন এ পড়ে গেছে। আর নাও আমরা যদি একটা বেয়ারিশ অর্ডার ব্লক ড্র করি সেক্ষেত্রে আমরা এজ এ টেকনিক্যাল এনালাইসিস এ আমার যা উঠে আসে এই যে এখানে একটা
অর্ডার ব্লক থাকবে অ্যাজ এ বেয়ারিশ অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক থেকে আসলে কি হয়, ঠিক আছে? এই অর্ডার ব্লকগুলো থেকে আসলে মার্কেট কিছুটা রিজেকশন আসার চেষ্টা করে। যদি মোমেন্টাম ভালো হয়, দেন এই অর্ডার ব্লকটাই কিন্তু দেন ব্রেকার ব্লকে পরিণত করে উপরের দিকে চলে যায়, ঠিক আছে? আর যদি মোমেন্টাম ভালো না থাকে, এখান থেকে কিন্তু আসলে ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা, বড়, বড় হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু এখান থেকে কি করার চেষ্টা করে জানেন? বলেন কি করার চেষ্টা করে? তারা এখান থেকে সেল দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড দেন বিটকয়েন ডমিন্যান্স এ আসলে দেখুন, এই যে আমি বলেছিলাম এই জোনটা লক্ষ্য করতে। এটা একটা ডিমান্ড জোন ছিল। সো ডিমান্ড জোন থেকে কিছুটা পুশ এসে দেন কিন্তু এগেইন ব্রেকডাউন দিয়েছে। ঠিক আছে? ব্রেকডাউন দেওয়ার পরে আমাদের নেক্সট টার্গেটটা ছিল, নেক্সট আমাদের ডিমান্ড জোন, সেটা ছিল এখানে। ডিমান্ড জোনটা থেকে এগেইন কিন্তু উপরের দিকে উঠে এসেছে। আর ১ ঘন্টার টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে, খুবই শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এভাবে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, এই যে এখানে আরেকটা ডিমান্ড জোন, নিচের যদি দেখেন ডিমান্ড জোনগুলো আপনি ড্র করার চেষ্টা করবেন, ভিডিও লং হয়ে যাচ্ছে। সো এই যে সমস্ত ডিমান্ড জোনে দিন এগেইন আসলে কিন্তু আস্তে, আস্তে আমরা অল্ট কয়েন গুলোতে হালকা, হালকা পাম্প হয়তোবা দেখতে পারি, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো ক্রিপ্টো বাবলে আসলে আমরা দেখতে পাচ্ছি আরবিট্রাম, অপটিমিজম, লেয়ার 2 কিছু কয়েন পাম্প করেছে এবং ইউরো, এটা হলো গিয়ে বেস ইকোসিস্টেমের ডিস্ক, সেটা পাম্প করছে। সোলোন ইকোসিস্টেমের একটা কয়েন, এটাও পাম্প করার চেষ্টা করছে। হালকা পাতলা মোটামুটি কিছুটা পাম্প এসেছে। আর বেশ কিছু কয়েন কিন্তু কারেকশন মোডেও রয়েছে। সো আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে আসি, এগুলো আজকে অত আ ইম্পোর্টেন্ট জিনিস নয়। এখানে মাত্র শর্ট পজিশন যারা ছিল, $১৩১ মিলিয়ন ডলারের মতো লিকুইডেট হয়েছে। এখন কিছুটা কমেন্ট পড়ে আজকে ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি এক্সট্রিমলি সরি, ভিডিও অলরেডি ১১ মিনিটের হয়ে গিয়েছে। আ আর নেক্সট যদি এখানটাতে আসি, আরবিট্রাম, আডা, নিয়ার, পল, আইডি, পলিএক্স, গালা, টন। তো এই কয়েনগুলো নিয়ে আপনি প্রশ্ন আসলে করেছেন যে একদম বটম থেকে ট্রেড নিয়েছিলাম। যদিও আপনি ট্রেড নিয়েছেন কি ফিউচারে কিনা? ফিউচারে, রাইট। আমি ফিউচার ট্রেড সাজেস্ট করি না। কারণ আমি পার্সোনালি আমি ফিউচার ট্রেড খুব একটা বেশি করি তা আমি বলব না। আমি করি না তাও আমি বলব না। করি, কিন্তু খুব একটা বেশি আমি করার চেষ্টা করি না ফিউচার ট্রেড। একদম সিওর যখন আমি থাকি, তখনই আমি শুধুমাত্র ফিউচার ট্রেড করার চেষ্টা করি। আদারওয়াইজ কিন্তু আমি এই ফিউচার ট্রেড থেকে দূরে থাকার চেষ্টা করি। ঠিক আছে? আর আমি সকলকে সাজেস্ট করি অ্যাজ এ ফিউচার ট্রেড আমাদের জন্য আসলে কি বলবো? ঠিক আছে? ফিউচার ট্রেড আমাদের জন্য না। ফিউচার ট্রেড আমাদের আসলে করা উচিত না। ঠিক আছে? অ্যাজ এ আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ফিউচার ট্রেড আসলে আপনাদেরও আমি সাজেস্ট করি যে ভাই, ফিউচার ট্রেড আপনারা একটু দূরে থাকেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন আমি জানি না। সেক্ষেত্রে আমি কার্ডানো কয়েনের এনালাইসিস শেয়ার করতে পারি। এখানটাতে যদি দেখেন এক্সাক্টলি একটা লো ছিল। ঠিক আছে? একটা দারুণ বড় ধরনেরই লো ছিল, সুইং লো। অ্যান্ড দেন সেটাকে কিন্তু তার নিচে আপনারা জানেন লিকুইডিটি থাকবে, মানে সে স্টপ লস থাকার চেষ্টা করবে। দেন এক্সাক্টলি দেখুন, একটু জুম করলে আপনি আরো বুঝতে পারবেন এক্সাক্টলি উইকটা দিয়েই কিন্তু উপরের দিকে আডা উঠে এসেছে। আর আনটিল এখন পর্যন্ত কিন্তু বেয়ারিশ ডাউন ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে? সো দেখুন আপ ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে কিছুটা উপরে উঠেছিল, মোটামুটি ৮৫ সেন্টের কাছাকাছি গিয়েছিল। দেন আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে নিচে এসেছে। এখন কারেন্ট যে সিচুয়েশন রয়েছে, স্ট্রাকচার শিফটিং এর আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এটা কি করবে। তবে কয়েন খারাপ নয়। লেয়ার অন এর কয়েন এবং ওল্ড কয়েন, এটা কিন্তু আমরা ট্রাস্ট মোটামুটি একদম খারাপ করতে পারি তা আমি বলছি না। ঠিক আছে? এটা নিজে এনালাইসিস করবেন। আর বাদবাকি পল, এটা মোটামুটি কি আর বলবো পল নিয়ে। ঠিক আছে? পলের আসলে অনেক কম্পিটিটর মার্কেটে চলে এসেছে এবং আইডি কয়েন, এটা ডোমেইনের কয়েন, এটা বিনবি ইকোসিস্টেমের কয়েন, এটা ডোমেইন নিয়ে কাজ করে। ঠিক আছে? এনএফটি অ্যান্ড ডোমেইন নিয়ে কাজ করে। এন্ড পলিএক্স নিয়ে আমি বলতে পারব না ভাই, আই এম সরি। গালা কয়েন গেমিং প্রজেক্ট, টন মোটামুটি খারাপ প্রজেক্ট নয়, লেয়ারনের একটা প্রজেক্ট। ভাই রেন্ডার অ্যান্ড নিয়ার কয়েনের আপডেট দেন। শুধুমাত্র আমি রেন্ডার কয়েনটার আপডেট দেব, ২ টার আপডেট দেওয়া সম্ভব হবে না। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 1.66 বিলিয়নের কাছাকাছি, অ্যান্ড দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন 5.21 বিলিয়নের কাছাকাছি সাইকেলে কিন্তু টপ করেছিল একবার। ঠিক আছে? উপরের দিকে উঠে গিয়েছিল। সো রেন্ডার কয়েনটা কি এআই ক্যাটেগরি কয়েন। সুতরাং এআই প্রযুক্তি টেকনোলজি নিয়ে এই রেন্ডার কয়েনটা কাজ করে। অ্যান্ড নাও আপনি এখান থেকে যদি আসেন, মোটামুটি যদি একটু আমরা একটা ফিব ড্র করি, সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম জোনটা যদি এখান থেকে, শর্ত কি, কন্ডিশন কি, এখান থেকে উপরে যদি উঠে যায়, সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম এবং এক্সট্রিম প্রিমিয়াম জোনটা থাকবে হলো গিয়ে আমরা আমাদের এই যে এটা, ঠিক আছে? 0.5 লেভেলের উপরে প্রিমিয়াম জোন, অ্যান্ড দেন তার 618 লেভেলের উপরে এক্সট্রিম প্রিমিয়াম জোন। ঠিক আছে? সুতরাং এই পর্যন্ত আসলে কিন্তু বড় লেভেলের ট্রেডাররা আসলে কি করে? তারা আসলে এই কয়েনগুলো থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, রাইট? সুতরাং আমি আপাতত শর্টার টাইম ফ্রেমে এই জোনটার দিকে লক্ষ্য রাখছি যে যদি ভালো কিছু দেখি, সেই ক্ষেত্রে
লক্ষ্য রাখবো আমি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। কোর কয়েন, ভাই কোর কয়েন খারাপ নয়। ঠিক আছে? কোর কয়েন ৫২ সেন্টের কাছাকাছি আছে। এটা মোটামুটি একদম খারাপ কয়েন আমি বলব না। তবে নিলে নিজের রিস্কে নিজের রিসার্চে নিতে পারেন। আর যদি থাকে সেক্ষেত্রে নিজের রিস্কে যা করার করবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। কোর কয়েনের কথা যদি চিন্তা করেন, জোনগুলো যদি দেখেন মোটামুটি ডাউন ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে দেখলে ডাউন ট্রেন্ড এ রয়েছে। স্ট্রাকচার শিফটিং প্রয়োজন। স্ট্রাকচার শিফটিং হলে এবং মার্কেটের ডমিন্যান্স যদি পড়ে সেক্ষেত্রে এগুলো মোটামুটি হালকা পাতলা পাম্পিং আসার চেষ্টা করতে পারে। ঠিক আছে? নেক্সট, নেক্সট এ যদি আসি সেক্ষেত্রে ভাই আপনারা যে অলস কয়েন এর মিম কয়েনের কথা বলেন, আমরা তো বুঝি না কোনগুলো অলস কয়েন আর কোনগুলো মিম কয়েন। সিম্পলি বুঝেন বিটকয়েন বাদে মার্কেটে যত ধরনের কয়েন আছে সমস্ত কয়েনই অলস কয়েন অ্যান্ড অলস কয়েনের ভিতরে যার কোনো ইউজ কেস নেই, শুধুমাত্র মার্কেটে হাসি তামাশা মজা করার জন্য এসেছে, সেইগুলোকে আমরা শুধুমাত্র মিম কয়েন বলতে পারি। একদম পরিষ্কার। নেক্সট অমনি কয়েন, এটা আসলে কি আর বলবো, অনেক নিচে পড়ে গিয়েছে। এখন আপনাদের হয়তোবা কি করতে পারেন? আপনি হয়তোবা জোনগুলো মার্ক করতে পারেন স্ট্রাকচার দেখে, দেখে। তাছাড়া লো মার্কেট ক্যাপের কয়েন খুব একটা বড় যে এক্সপেকটেশন সেটা আপনার রাখা আসলে ঠিক হবে না। আর ভিডিওটি শেষে আরেকবার বলছি, টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলে জয়েন থাকবেন। আর শুধুমাত্র ভিডিওটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও এবং ভিডিও থেকে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।